আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে ঢাকা ১৭ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই আজ ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সৃষ্টি হয়েছে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জামায়াতে ইসলামীর এক প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্রধারী সরকারি দেহরক্ষী সহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। তবে ক্যান্টনমেন্টের গেটে দায়িত্বে থাকা সেনা সদস্যরা নিরাপত্তাজনিত কারণে প্রবেশে বাধা দেন। এখানেই শুরু হয় প্রশ্ন, যুক্তি আর উত্তপ্ত কথোপকথন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেন। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা ১৭ আসনের জামায়াত ইসলামীর না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। ঘটনার এক পর্যায়ে প্রার্থী দাবি করেন তার সঙ্গে থাকা দেহরক্ষী সরকারিভাবেই নিয়োগপ্রাপ্ত। এ সময় তিনি বিএনপি নেতা তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিষয়টিকে দ্বিচারিতা হিসাবে আখ্যা দেন। তবে সেনা সদস্যদের অবস্থান ছিল স্পষ্ট। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের ক্ষেত্রে নিয়ম সবার জন্যই এক। প্রশ্ন উঠছে, সরকারি নিরাপত্তা থাকলেও নিয়ম কি কখনো ব্যতিক্রম হতে পারে, নাকি এটি শুধুই নিরাপত্তা প্রোটোকলের বাস্তব প্রয়োগ? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন মিডিয়া নারায়ণগঞ্জের সাথে। আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার স্যার আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। স্যার আসসালামু ভিডিও আলাইকুম করো, আমাদের গাড়ি চারটে তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়ি বাইক স্যার। সরি স্যার, এখানে ক্যান্টনমেন্টে ভিডিও করা যাবে না স্যার। আপনারা তো ভিডিও করতে কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আমরা দেশটাকে পরিকল্পিতভাবে কেন? আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার আপনাকে হয়ে যাবো বলছি, আমরা পার হয়ে যাবো স্যার। এটা ঠিক আছে, পার হয়ে যাবো। আমার এরপরে কে দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে আমি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারা কি সঙ্গে তো আপনারা হাজার হাজার নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে স্যার? এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, সময় সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না স্যার। বহুত বড় বড় অফিসাররা আদর্শে পাশে অফিসে পরে আমাদের যাই স্যার, আমরা কিছু বলি নাই স্যার। দেশটাকে পরিকল্পিত আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে? স্যার আপনি আমি অস্ত্র স্যার দেবো, আমরা আপনাদের পিটানি খাবো আমি কেন? আপনারা আমরা পিটাবে আমাদের কেন? জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠেকাইছেন স্যার। এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো সিভিল এরিয়া। কি করবো তাহলে? আমার গাড়ি নিয়ে ব্যাক করে দেন, আমি ব্যাক করে চলে যাই স্যার। ঠিক আছে স্যার।